চন্দনদাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না, ঠিক তেমনি চন্দনদাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে ছিল মৃত্যুর স্বামী। আর তাই তো দাদা আমার মনের কথা বুঝতে পেরে একদিন বাবাকে বলছে, আমার কথা শোনো বাবা। আর কোনো কথা নয় বিবেক, আমি আগামী মাসের মধ্যে চেতনের বিয়েটা সেরে ফেলতে চাই। আমি বলছিলাম কি বাবা, এ ব্যাপারে একবার চেতনের মতামত নিলে হয় না? কেন কেন চেতনা কি অমত করবে নাকি? আপত্তি করবে কিনা জানি না, তবে এটুকু বলতে পারি চেতন একজনকে ভালোবাসে। ভালোবাসে? এ কি বললি তুই বিবেক? দুঃখ করো না বাবা, নিজের ইচ্ছার বিরুদ্ধে চেতনা হয়তো তোমার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু কতখানি সুখী হবে তা বলতে পারছি না। কি থাক বিবেক থাক, চেতনার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। শুধু চেতনা কেন, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা এমন কোনো কাজ করবে না যাতে আমার মাথা হেট হয়ে যায়। তাই আমি চেতনার ইচ্ছাকে মেনে নিলাম। কিন্তু বিবেক ছেলেটিকে, তোমার এক প্রিয় ছাত্র আর আমার খুব কাছের বন্ধু চন্দন, কিন্তু ও তো এখনো বেকার। আর বেশি দিন মেকআপ থাকবে না বাবা, কারণ টিভিতে গান করার সুযোগ পেয়েছে। খুব শীঘ্রই একজন মস্ত বড় শিল্পীর স্বীকৃতি পাবে। আমি ওদের সম্পর্ককে স্বীকৃতি দিলাম বিবেক, তবে বিয়েটা হবে চন্দন শিল্পী হিসাবে স্বীকৃতি পাওয়ার পর। পাবে বাবা, স্বীকৃতি পাবে। আমার চন্দনদা খুব শীঘ্রই শিল্পী স্বীকৃতি পাবে, কারণ তুমিই তো বলেছো বাবা, শিল্পী হলো আগুন চাপা ছাই। তাই তারা হলো যখন তখন প্রতিভা প্রকাশ করে দিকে দিকে ছড়িয়ে পড়তে পারে। আমার প্রতিভার আগুন আজ আর ছায়ার তলায় চাপা পড়ে নিয়ে গেছে। আমার বুকে আজ যে আগুন জ্বলছে তা হলো হতাশা, বঞ্চনা আর প্রতারণা। চন্দনদা, আর সেই আগুনের আজ যাতে তোমার জীবনে না লাগে, তাই আমি আজ তোমার কাছ থেকে ছুটি নিতে এসেছি। কি হয়েছে চন্দনদা? কিসের এত হতাশ তুমি? কে তোমার সঙ্গে প্রতারণা করেছে বলো? ভাগ্য। ভাগ্য? হ্যাঁ চেতনা, শিল্পী হওয়ার ভাগ্য আমার কপালে লেখা নেই। তাই তো ওই ঋণগ্রস্ত দাদার 50,000 টাকা ধুইয়ে কলকাতার কালোবাজারির গোলক থানায় নিজের শিল্পী সত্তাকে হারিয়ে আজ আমি সাধারণ একজন বেকার হয়ে ফিরে এসেছি। চেতনা, কি বলছো তুমি? তার মানে এবারও তোমার টিভিতে গান গাওয়া হলো না? নয় চেতনা, আর হয়তো কোনোদিনও আমার স্বপ্ন সফল হবে না। সেই সঙ্গে তোমার আর আমার ভালোবাসার হয়তো আর বাসা বাঁধা হবে না। কি পাগলের মতো বলো? তুমি তো একটা সাধারণ বেকারকে ভালোবাসোনি চেতনা, একজন শিল্পীকে ভালোবেসেছিলে। সেই শিল্পী সত্তাটাই যদি হারিয়ে যায়, তাহলে তাকে তুমি কি আর ভালোবাসবে চেতনা? কেন বাসছে না চন্দনদা? আমি তো শুধুমাত্র একজন প্রতিভাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি একজন সত্যিকারের মানুষকে। আর যাকে আমি ভালোবেসেছি তার জীবনে সুখ সাফল্যের ভাগটা যেমন আমার জীবনে পাও না, তেমনি আমি ভাগ করে নিতে চাই তার জীবনে সমস্ত দুঃখ, বেদনা আর যন্ত্রণা। টিভিতে গান না গাইলে যে শিল্পী হওয়া যায় না, একথা আমি বিশ্বাসই করি না। নিষ্ঠাভাবে সাধনা করলে একদিন তো সিদ্ধি লাভ হবেই হবে। আর তাই বলছি, আবার তুমি নতুন উদ্যমে শুরু করো। মরেনি, তোমার ইচ্ছেটা তোমার অন্তরে আজ গুমড়ে গুমড়ে কাঁদছে, সে সাফল্য পায়নি বলি। কিন্তু আমি তো তা হতে দেব না। আমার ভালোবাসায় যদি জোর থাকে, আমার প্রেরণা যদি তোমাকে সঠিক পথ দেখায়, তাহলে একদিন তুমি শিল্পীর স্বীকৃতি পাবেই পাবে। গাও চন্দনদা, গাও। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার
আমিও করবো। আমি বলো আমি এতে গেছি। এই বাবা, এই এতগুলো বই নিয়ে এভাবে কেন এসেছো? কি করবো বলুন, আমি বইয়ের ব্যাগ পিঠে নিয়ে এদিকে আসছি। লোকে বললে তুই কি পেলাই মারির বর্তা না, যে ব্যাগ বই পিঠে নিয়ে স্কুলে যাচ্ছি, লজ্জায় আমি তো ফেলে দিচ্ছি। কিন্তু এতগুলো বই আনতে কি কষ্ট বাবা রে। পাগল কোথাকার। এই পেনটা মুখে দিয়েছো কেন? এই যে হাত খালি নেই, এই রে পড়ে গেল। এই বুঝি তোমার নতুন ছাত্র? শুধু ছাত্র নয়, ও আমার জীবনে এক নতুন চ্যালেঞ্জ। তোমার ছেলে সাকসেস হবেই আশা করি, আর সেই সঙ্গে এই ছেলেটা একটা পাবে নতুন জীবন। আর তাহলে আসি আমি, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই, এসো। মিথ্যা আমি বলছিলাম কি, ওই ছেলেটা কি আপনার কোনো পুরনো থাকলো? এই, এত মানবিকার প্রশ্ন করবে না। কি কথা খেয়াল বলেন পাগলু, শুধু পুঁথিগত শিক্ষায় আসল শিক্ষা নয়। তুই চারিদিকে তা দেখবি, তাই শিখতে চেষ্টা করবি। তা আমি দেখলাম, সেটা আমায় শিখিয়ে দেবে মেমটা। এভাবে সময় নষ্ট করলে তোমার কিন্তু অনেক ক্ষতি হবে। কি কি বই এনেছো আমাকে দেখাও। আমি প্রথম থেকে নতুন করলে সব শিখতে তাই তো, তাই বলছি বর্ণপরিচয়, ধারাপাত, ইতিহাস, ভূগোল সব। এই বয়সে বর্ণ পরিচয়, ধারাপাত? হ্যাঁ মেমটা, জীবনের বর্ণপরিচয়টা না শিখলে দেখি তুই শেখা হবে না। ছাপড়লে ধারাপাত না জানলে আমার জীবন খালতার হিতের সব গন্ডগোল হয়ে যাবে। ভবিষ্যতের ভূগোল, অতীতের ইতিহাস আর বর্তমানের বিজ্ঞানটা না জানলে আমার জীবনটাতে ফাঁকা হয়ে যাবে। ছেলেটাকে সত্যি বোকা নাকি? লোকে বলে আমি নাকি বুলো খোকা। আসলে তুমি একটা এচড়ে পাকা। বলতে আমার ভালো লাগে না ম্যাম সাহেব, আমি তো বই খুলতে আমার ভয় লাগে। ইংরেজি বই দেখলে আমার ঘুম পায়। আর ভূগোল, বিজ্ঞান, ইতিহাস ওই বইগুলো দেখলে মনে হয় ওইগুলো ছাড়া আমার জীবনে এক একটা থমচুল। না পাগলি না, ওলা আমার শৈশব থেকে অনেকগুলো বছর তুলি করে নিয়েছে ম্যাম সাহেব। না পাগলি না, এটা যে তোমার ভুল ধারণা। প্রত্যেকটা সাবজেক্টকে তুমি শত্রু না ভেবে বন্ধু ভেবে তুমি তাদেরকে আপন করে কাছে টেনে নাও। তাহলে দেখবে তারাও তোমার প্রকৃত বন্ধু হয়ে তোমার জ্ঞানের ভান্ডার তারা পূর্ণ করে দেবে। ভালোবেসে কোনো কিছুকে আপন করে নিতে চাইলে তার প্রতিদান তো তুমি পাবে। আপনাকেও যদি আমি ভালোবেসে আপন করে নিই, তাহলে কি আমি আপনাকে পাবো? এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। আমি কি কোনো ভুল করলাম ম্যাম? ভুলটা আমি করেছি। আমার আগেই জানা উচিত ছিল যে আতরদারিতে কখনো আতরের শোভা পায় গোবর নয়। ঠিক বলেছেন ম্যাম সাহেব, ঠিক বলেছেন। গোবরে পদ্ম ফুল ফোটানোর আশা নিয়ে এখানে আসাটা আমার ভুল হয়ে গেছে। আমার মতন একটা বোকা খারাপ ছেলে কখনো আপনাদের মতো ভালো মানুষদের সাথে মিশতে পারে না, আপনাদেরকে ভালোবাসতেও পারে না। আমাকে মানুষ করবার যে দায়িত্বটা আপনি নিয়েছিলেন, তা থেকে আমি আপনাকে মুক্তি দিয়ে দিলাম ম্যাম সাহেব। মানুষ হওয়াটাই ছাড়া আমার ভাগ্যে লেখা নেই, তাই আজ আমি একটা অমানুষী হয়ে গেলাম। দাঁড়াও পাগলু, এত
সহজে আমি হার মানতে পারবো না। যে কোনো মূল্যে আমি আমার দায়িত্ব পালন করবই করব। না, আপনি নয় পারলেন। শিক্ষার মান তোমার থেকে আমার অনেক বেশি হলেও আমরা কিন্তু সমবয়সী। তাই তাই তোমার আমার সম্পর্ক শুধুমাত্র ছাত্র আর শিক্ষিকার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা নয়, এটা মনে করি প্রকৃত বন্ধুর মতো আমি আমার সমস্ত শিক্ষা দীক্ষা আমি তোমাকে দান করব। মেম সাহেব নয়, চেতনা। আজ থেকে আমরা দুজন দুজনার বন্ধু হলাম। আমার কাছে হাত মেলাও। তাহলে তাহলে আজকে আছি মেমথা। কি পড়াশোনা? তুলি তুলি বন্ধু, আজকের মতো ছুটি। ভালো থেকো, থুকে থেকো তবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। ভালো থেকো, থুকে থেকো তবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, সেটা বোকা না অতিরিক্ত চালাক আমি সেটাই বুঝতে পারছি না। তবে ওর প্রতি আমার জন্য কেমন একটা মায়া পড়ে যাচ্ছে। যেমন করে হোক শিক্ষায় দীক্ষায় ওকে ওকে মানুষের মতন মানুষ করে তুলতেই হবে। পারিনি চেতনা, মানুষ করার কারিগর হয়েও অন্যের ছেলেকে মানুষ করলো, আমি নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না। চেতনা, কি হয়েছে বাবা? তুমি তুমি আমার কথা বলছো কেন? দাদা বেকারত্বের বিষম জ্বালায় জর্জরিত হয়ে বিবেক তার সুস্থ বিবেককে লোভে সিন্ধুকে বন্দি রেখে নিজের আদর্শকে বিক্রি করে দিয়েছে। বলছো তুমি বাবা? তোমার কথাগুলো যে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমার দাদা স্মাগলিংয়ের মাল পাচার করতে গিয়ে ও পুলিশের হাতে ধরা পড়েছে? দাদা, এই কথা আমি বিশ্বাস করি না বাবা। আমার দাদা কখনো এমন কাজ করতে পারে না। নিশ্চয়ই তুমি ভুল শুনেছো বাবা। না রে চেতনা, না না, শুনেছি নয়, আমি তো দেখেছি রে চেতনা। বলতেও আমার ঘৃণা হচ্ছে। আমার শিক্ষার আদর্শে গড়া বিবেক এ প্রকাশ্য দিবালোকে রাজপথে স্মাগলিংয়ের মান নিয়ে ছুটছে। পুলিশের তাড়া খেয়ে ওই লোকটা এই বিকেটটা ফেলেই পালিয়ে গেল। নিশ্চয়ই ওখানে দুষ্কৃতি হবে, কিন্তু এই বিকেটটা দেখলে আমি কি করি? এটাকে আমি পুলিশের হাতেই তুলে দেবো। কিন্তু কিন্তু কি আছে বিকেটের মধ্যে? একবার দেখি, খুলে দেখি। মাথা উত্তরে প্রচার করা অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। এ আপনি কি বলছেন স্যার? আপনি যাকে তাড়া করছিলেন সেই তো এই বিকেটটা ফেলে পালিয়ে গেল। আর এই বিকেটটা আমি তো আপনার কাছে পৌঁছে দিতে যাচ্ছিলাম। ভেবেছিস তুই নাটকবাজি করে পুলিশকে ধোকা দেবি? চল সরে বাচ্চা থানায় চল। না,
দেখি দেখি আমি কি দেখছি বিবেকের হাতে আইনের শৃঙ্খল। কি হয়েছে বিবেক, তোর কি হয়েছে বাবা? মিথ্যের কোষাঘাতে তোমার বিবেক আজ ক্ষত বিক্ষত বাবা, তাই তো অন্যের মিথ্যে পুরানা মাথায় নিয়ে তোমার বিবেক আজ বিবেকহীন হয়ে অন্ধকারের পথে হারিয়ে যেতে চলেছে। বিবেক না, তুই হারিয়ে গেলে এই আদর্শ মাস্টারের আদর্শ যে হারিয়ে যাবে বাবা। সততার মানবতার পূজারী এই আদর্শ মাস্টার সব সত্য যে মুখ টুকরে পড়বে বাবা। অফিসার অফিসার আপনি ভুল করে কাকে অ্যারেস্ট করেছেন অফিসার? ভুল আমি করিনি, গর্ভবতী শুনে অন্ধ হয়ে আপনি নিজের ছেলেকে চিনতে ভুল করছেন। আপনার ছেলে একটি স্মাগলার গ্যাংয়ের সাথে যুক্ত রয়েছে। এই দেখুন, প্রায় সমেত আপনার ছেলে ধরা পড়েছে। না, হে মিথ্যে বাবা, সবই ওদের সাজানো ষড়যন্ত্র। আমি তো তোমারই ছেলে বাবা, তুমি তো আমায় ভালো করেই চেনো। তুমি বলো না বাবা, আমি কি এমন নোংরা কাজ করতে পারি? বলো না বাবা, তুমি বলো না। বেকারত্বের জ্বালা যদি সহ্য করতে না পারি তবে আত্মহত্যা করে বললি না কেন হতভাগা? তাহলে তো হাজার হাজার দুঃখ পেলেও আমার মান সম্মানটা তো এভাবে পথের ধুলোয় মিশে যেত না রে। মাস্টারের ছেলে স্মাগলার বলে কেউ তো আমাকে আর বিদ্রুপ করতে পারতো না। বাবা, তুমিও আমায় ভুল বুঝলে। নিজের রক্তকেও তুমি চিনতে পারলে না বাবা, নিজের রক্তকেও তুমি চিনতে পারলে না। চিনেছি বলে আজ আমার নিজের রক্তকে ঘৃণা হচ্ছে, ঘৃণা। অফিসার অফিসার আপনি এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যান, ওকে আর আমি সহ্য করতে পারছি না।